হাকিকতের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এসকের দরি ইয়াই রে সময় যায় বলো পর দরুদ সোনার জবানটা গুলা কর না বাবা পর দরুদ সোনার মদি আয় রে সময় যায় পর দরুদ সোনার নবীজির উপর দুরূদ পড়লে লাভ না কথি আর একটু বড় করে বলবেন লাভ না কথি আমার আগের হুজুরে সুন্দরভাবে বইলা গেছে যারা নবীর উপর দুরূদ পড়বে তারা কখনোই ঈমান হারা হয়ে মৃত্যু বরণ করবে না কথা কোন ঠিক কিনা আরে নবীর আশিকের দল আরে নবীর পাগল আমার নবী আপনার নবী কয় দুরূদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কয় হায়রে কোন নবী যেই নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ছে আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহ নয় আমার গোটা ফেরেশতারা দুরূদ পড়ছে প্রমাণ কি আল্লাহ কয় দলিল আল্লাহ কয় ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার গোটা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী ওই নবীর উপর দুরূদ পড়ে আর জোরে কোন আল্লাহু আকবার তারপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ নবীর উপর দুরূদ পড়তে কোনো বেঈমানকে ডাক দেয় কথা কয় না ডাক দেয় কোনো মুনাফিককে ডাক দেয় নাই কোনো ইহুদিকে ডাক দেয় নাই কোনো নাসারাকে ডাক দেয় নাই কারণ আমার আল্লাহ ভালো করে জানে নবীর উপর দুরূদ পড়ব একমাত্র ঈমানদাররা একবার জবান খুলে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদাররা আমি আল্লাহ নবীর উপর দরুদ পড়ি আমার গোটা ফেরেশতারা পড়ে রে আর তোমরা বান্দা বান্দিরাও ওই নবীর উপর দরুদ পড়ো একবার আওয়াজ করে কোন মারহাবা শুধু তাই নয় আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আমি নবীরে মহব্বত কইরা আমি নবীরে ভালোবাসা যারা আমি নবীর উপর দরুদ পড়ব আমার আল্লাহ রব্বুল আলামিন তারে কেমন উপহার দিবে নবী আমার কই আমি নবীরে ভালোবাসা যারা আমি নবীর উপর দরুদ পড়ব আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 10টা রহমত নাজিল করে দিব জোরে কোন না সুবহানাল্লাহ কয়টা রহমত জোরে বলবেন কয়টা 10টা শুধু 10টা রহমত নয় নবীর উপর দুরূদ পড়তে তো ভালো লাগে না ঠিক না আমার আল্লাহ কয় শুধু 10টা রহমত নয় যারা নবীর উপর দুরূদ পড়বে তাদের জন্য আসমানের মধ্যে 10টা রহমতের দরজা খুলে দেওয়া হবে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু 10টা রহমত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে যারা আমার বন্ধু নবীর উপর দুরূদ পড়বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমি নবীর উপর দুরূদ পড়বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি যারা নবীজিকে মহব্বত করে দুরূদ পড়বে আল্লাহর হাবিবের জবান মুবারক দ্বারা বলেছেন ওই উম্মত কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না কাল হাসরের ময়দানে তার স্থান হবে আমার নবীজির ডান দিকে জোরে কন্যা সুবহান তাহলে দুরূদ পড়লে লাভ না ক্ষতি জোরে বলে লাভ না ক্ষতি এইগুলা বলা কি অপরাধ নিমিয়া কথা কনা দোষ তো বলে আমরা বন্ড আমরা কি নবীর শান বললে আমরা কি বন্ড আমরা কি মাজার পূজারি কারণ বাবা আমরা নবীর শান বলি কেন বলবো না কারণ যেই নবীর শানের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন
মুসা কালিমুল্লাহর মতো বানাই নাই, আপনাকে আমি ঈসা রুহুল্লাহর মতো বানাই নাই, আপনাকে আমি দাউদ নবীর মতো করে বানাই নাই। আল্লাহ কেমন করে বানাইছো? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, বন্ধু হাবিব, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান আমি আল্লাহ অনেক উপরে রেখে দিয়েছি, যেই জায়গা পর্যন্ত কোন নবীরাও যেতে পারবে না। জোরে কোন সুবহান। তাহলে নবীর শান উপরে না নিচে? জোরে বলবেন, উপরে না নিচে? যারা মানবে তারাই মুমিন, কথা কোন ঠিক কিনা? আর যারা মানতো না তারা হচ্ছে কওমিন, ঠিক না বে ঠিক? এই জন্য নবীর শান মানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যাক, একটা জুস আইসা পড়ছে, খারাপ লাগতেছে আপনাদের? কিছুক্ষণ আগেও ছিলাম অসুস্থ, আমি আজকে বলছি যে কথা বলতে পারবো কিনা এটা আমি জানি না। একটা দরবারে খাদেমের দায়িত্বে আছি, আপনারা শুনবেন। বৈরব এরফানিয়া দরবার শরীফ, আমি নগণ্য এই দরবারে খাদেম। আলহামদুলিল্লাহ, আমি সারা বাংলাদেশে ছোট বয়সে, এটা আমার একমাত্র মা বাবার দোয়া। মারহাবা কইতেন না? আমার পীর আউলিয়া উস্তাদগণের সহবত, আমার উস্তাদগণে আমার সবসময় মারছে বেশি, কি করছে বেশি, তারপর আমি কোনোদিন চোখ তুইলা তাকাই নাই। এবং আমি পড়া পারতাম ক্লাসের মধ্যে বেশি। আমি যখন পড়ছি আমি হিফজ কমপ্লিট করছি। মারহাবা কম। এই বছর নিয়ে 12 বছর হবে তারাবি পড়াই, এটা গর্বের বিষয় না বাবা। 12 বছর খতমে তারাবি পড়াই, আলহামদুলিল্লাহ কন। এটা একমাত্র আমার উস্তাদগণের দোয়া এবং আমার মা বাবার দোয়া, আলহামদুলিল্লাহ। এই বয়সে যে আল্লাহ অনেক দূর দূরান্ত নিছেন, এটা আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার না? কথা কোনা দরকার কিনা? এই জন্য আমরা জায়গায় জায়গায় যাই, নবীর শানটা তুলে ধরি। এটা অপরাধ? এটা ভালো না মন্দ? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দিক, কোন আমিন। আপনারা এই জায়গার মধ্যে আইসা যাক, শরীরে একটু জোশ আছে, মারহাবা কইতেন না? আল্লাহ পাক আপনাদের কবুল করুক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি গোলাম বানাক, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই জন্য নবীর উপর দুরূদ পড়ব, দলিল দিছে কে? একটু জোরে কোন কে? তাহলে আল্লাহ যদি নবীর উপর দুরূদ পড়তে দলিল দেয়, কোনো বাধা আছে? খারাপ আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কবি সুন্দর ভাষায় তার কবির মধ্যে লিখতেছে, ওরে আল্লাহ মুহাম্মদিন নূর হইতে, ওরে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ওই আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত, ঠিক না বে ঠিক? আল্লাহ কয় লাউলা কালামা খলাফতুল আফলাক, বন্ধু হাবিব আপনাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই বানাইতাম না, একমাত্র বানাইছি আপনি নবীর প্রেমের কারণে। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ দেখেন কত ভালোবাসছে, কারণ যেই জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লাগানো মুহাম্মাদুর। তাহলে আল্লাহ কত ভালোবাসছে। ঈসার নাম আছে, ঈসা নবীর নাম আছে, মুসা নবীর নাম আছে। আল্লাহ কয় বন্ধু হাবিব আপনাকে তো আমি আল্লাহ ঈসা রুহুল্লাহর মতো করে বানাই নাই, আমি তো আল্লাহ মুসা কালিমুল্লাহর মতো করে বানাই নাই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহর মতো করে বানাই নাই, আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাবিব মানে কি? আল্লাহর বন্ধু। হাবিব মানে কি? আল্লাহর বন্ধু। তো আল্লাহ সব সময় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদরওয়ালা। আল্লাহ যখনই ডাক দিছে কোন সময় মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ কয় ইয়াসিন তোহা, বন্ধু হাবিব আপনার শান আমি আর অন্য কোন নবীর মতো করে বানাই নাই, আপনার শান মান বানাইছি আমি আল্লাহ অনেক মর্যাদাপূর্ণ। জোরে কন্যা মারহাবা। তাহলে নবীর শান উপরে না নিচে? জোরে কোন উপরে না নিচে? এই জন্য কবি তার সুন্দর ভাষায় কয়, আরে আল্লাহ মুহাম্মদিন নূর হইতে, আরে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ওই আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত। ওরে অন্ধকারে তাকি তো ওরাই রে সময় যায়। আগের যুগের মুরব্বীরা গাইতো, ঠিক না? রাস্তা দিয়ে যাইতো, নাতিরে দৌড়া দৌড়া কইতো ওরে পর দরুদ সোনার মদি, মারহাবা জবানটা বলে কোন পর
দরুদ নাই রে সময় যায় পর দরুদ সোনার নাই বলো না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ বলো না আল্লাহুম্মা সাল্লি যাক মাশাআল্লাহ সকলে জবানটা বলে ইনশাআল্লাহ যারা পারি করে আছে কয়েক মিনিটের ভিতরে চলে আসবে দেনা বিয়ানা মাওলানা আসেনা আমার দোয়াল গো নবী বসেনা আমার হৃদয়ে বলো না আসেনা আমার দোয়াল গো বসেনা আমার হৃদয়ে হায়রে হৃদ নয়নে দেখব তোমায় প্রাণ থাকিতে জীবনে বলো না হৃদ নয়নে প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা আদেনা বিয়ানা ময়ূর না রে জয় না তুমি জয় না ময়ূর না বলো না ময়ূর না নালে তুমি জয় না ময়ূর না হায়রে তুমি জয় না মারা গেলে নবীর বংশ থাকবে না বলো না তুমি জয় না নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মারহাবা কত ভালো লাগে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে ওরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে ওরে নবীরে কাঁদাইলে গোকা আদে বাই হাসরে নবীরে আদে বাই হাসরে আল্লাহুম্মা বাবা রে আদে ওয়ালা আলি আরে সাপে খাটবি গুরজমার হাই রে হাই আরে অন্ধকার কো বরে না জানি হবে কি উপায় আল্লাহুম্মা দেওয়ালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান গলে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
हो बोलो अल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा पर सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला अल्लाह आदम हवा बनाया दिल दुनियाते पाठाया अल्लाह आदम हवा या दिल दुनियाते पाठाया हायरे 300 বছর পরে দুয়া কবুল 300 বছর दुआ कबूल आमार नबीर ओसिला ला इलाहा भालो लागे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सकले बड़ी मरहबा जबान खुले बड़ी मरहबा खुशी ना बेजार একটু জোরে কোন খুশি না বেজার জিকির হইতো নি ইনশাআল্লাহ আদা গানা জিকির হইতো নি জিকির করলে কি হয় বাবা একটু থামেন না ইনশাআল্লাহ আলোচনা হইব না বাজান কারণ প্রেমিক ছাড়া আল্লাহরে পাওয়া যাইতো না ঠিক না বে ঠিক এজন্য আগে প্রেমিক হতে হবে হ্যাঁ আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমরা যখন গুনাহ করো তোমাদের কলবের মধ্যে কালো দাগ পড়ে কি দাগ পড়ে একটু কথা কয় না কি দাগ পড়ে কালো দাগ পড়ে তখন ওই কালো দাগটা কিন্তু সাবানে যাবে কথা কয় না কালো দাগটা সাবানে যাবে না এই জন্য কালো দাগটা দূর করতে হবে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমরা জিকিরের মাধ্যমে ওই কালো দাগ দূর করতে হবে আল্লাহর হাবিব বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা একটা গুনাহ করলে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায় আর ওই কালো দাগটা যদি কোনো মানুষ নিজ চক্ষু দ্বারা দেখতে পেত তাহলে ওই জায়গার মধ্যে সে অজ্ঞান হয়ে মারা যাইত এই জন্য সকলের গুনাহ আছে না নাই একটু জোরে বলবেন গুনাহ আছে না নাই আছে বাবারে আজকে ইতিহাস তালাশ করে দেখেন যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা বাড়ি চায় নাই টাকা চায় নাই ধন চায় নাই সম্পদ চায় নাই ঘর বাড়ি কই ফালাইয়া স্বামী স্ত্রী কই ফালাইয়া জঙ্গলার মধ্যে উঠে গিয়া আল্লাহরে ডাকছে ডাকার মতো এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহরে যারা ডাকবে ডাকার মতো যারা ডাকবে আমি আল্লাহ তাদেরকে দেওয়ার মতো দিব ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহরে যারা ডাকবে তারাই আমার মাওলার দিদার পেয়ে যাবে কথা কম ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহরে ডাকতে চাই কি চাই না একটু জোরে বলেন চাই কি চাই না 2টা মিনিট সকলে একটু মহব্বতে জিকির আল্লাহ 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 Allah 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 Mawla to hoy re tu hoy awalo ya khair Mawla to hoy re tu hoy Allah Allah Allah
আল্লাহ 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 নমরুদে আগুনের মাওলা ইব্রাহিম ফালাইলা নমরুদে আগুনের মাওলা ইব্রাহিম ফালাইলা দোয়া ইউনুস ওসিলাতে দোয়া ইউনুস ওসিলাতে তার কেনবা সাইলি মাওলা তো ওই রে তো ওই মারহাবা আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালাখানায় তুমি কাউরে রাখো কাউরে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনের দিল ইব্রাহিম তোমার নবী ছিল ও মারহাবা ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনের দিল আগুন হইল ফুলে বাগিচা পশম তয়ার জলে না আল্লাহ আল্লাহ জভরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ গারাউ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে ৮তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে ওলি আলহাজ সৈয়দ জুবায়ের কামাল ফির সাহেব প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত খানদুরা দরবার শরীফ হযরত মাওলানা সাদেক বিল্লাহ সাহেব খারাউক জনাব আব্দুল কালেক মেম্বার সাহেব গারাউক এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা জামশেদ আলী আশিক আল কাদরি সাহেব নবীগঞ্জ এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনাদের এলাকার মান্যবর সম্মানিত খতিব সাহেব যিনি সারা বাংলাদেশে গৌরবের সহিত আলোচনা করে যাচ্ছেন নবীর দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন হযরত মাওলানা হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালি সাহেব খতিব গারাউক জামে মসজিদ আলোচনা করে গেছেন তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কারি সাব্বির আহমেদ সাবির আল কাদরি সাহেব জুরেকন মারহাবা বালুদ্দম জামে মসজিদ রায়পুরা নরসিংদী হযরত মাওলানা হাফেজ আমির হামজা শাকিল বিল্লাহ সাহেব গারাউক হযরত মাওলানা আলমগীর হুসাইন মিরাজি সাহেব গারাউক মাহফিল পরিচালনা হযরত মাওলানা হাফেজ কারি গুলাম রাব্বি আহমেদ আল কাদরি সাহেব নাত পরিবেশনায় আছে হাফেজ আব্দুল কাদের গারাউক সৌজন্যে সুহেল মিয়া গারাউক আজকের মাহফিলের উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা মঞ্চে আছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সকলের নিকট এবং পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আমার শ্রদ্ধেয় বলা সরলা মা ও বোনেরা সকলের নিকট ইসলামের বাণী শান্তির বাণী আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
সর্বপ্রথম ওই স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকর জুকুর আদায় করছি যে আল্লাহ পাক, আপনি আমাকে দয়া করে মায়া করে এই পবিত্র শাবান মাসে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস। মারহাবা কন। কারণ কেন দামি? কারণ এই মাসের মধ্যে এমন কিছু রাইট আমার আল্লাহ দিছে। এবার ঈসা নবীকে আল্লাহ, আমার উম্মতের তো হায়াত বেশি, এবার আমগো নবীর উম্মতে আইসা কো আল্লাহ, আমার উম্মতের তো হায়াত অল্প, তারা এই অল্প হায়াত নিয়ে তাদের কি গুনাহ মাফ করাইব? আল্লাহ কয়, বন্ধু হাবিব, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। যদিও আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত রেখেছি অল্প, কিন্তু তাদের জন্য আমি এমন কিছু বেশ স্পেশাল রাত্র রেখে দিয়েছি। ওই রাত্রগুলা যদি আপনার উম্মতগণ পাইয়া যদি তারা ইবাদত করতে পারে, 1000 রাত্রের আমল আমি আল্লাহ এক রাতেই দিয়ে দেব। জুড়ে কন্যা সুবহান। আমাদের কাছ থেকে চলে গেছে পবিত্র শবে বরাত, অর্থাৎ ভাগ্য রজনীর রাত। এই রাত্রে আল্লাহর কোটি কোটি গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ মাফ করছেন। আল্লাহ পাক যেন যাদেরকে মাফ করছেন তাদের উসিলায় যেন আমাদেরকে মাফ করেন। কোন আমিন। আর জোরে কোন আমিন। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজায়ে তাহারে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাইরা আমার, এই যে আমরা যে বাগানের মধ্যে বসে আছি, হ্যাঁ জোহরের সময় ছিল এটা একটা খোলা মাঠ। এটা কি ছিল? খোলা মাঠ। কিন্তু যখন থেকে আমার আল্লাহর গুণাবলী কথা আরম্ভ হয়ে গেছে, নবীর শানের কথা শুরু হয়ে গেছে, তখন থেকে এটার মাঠ রয় নাই। আমার নবীর হাদিস মোতাবেক এটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের ভিতর বসে আছি? একটু জোরে কোন, কিসের ভিতর? এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো হিংসা নাই, ঠিক না বে ঠিক? অহংকার নাই, তাকাব্বুরি নাই, বাহাদুরি নাই। রাজা আসলেও বসবে, প্রজা আসলেও বসবে। এটাই হচ্ছে মালিকের জান্নাত। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ টাকা দেখে জান্নাত দিবে না, আমার আল্লাহ সম্পদ দেখে জান্নাত দিবে না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে যার যার আমল অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? টাকা দেখবে না, টাকা দেখবে না, সম্পদ দেখবে না, আল্লাহ বাহাদুরি দেখবে না। যে তোমার কত জোর ছিল, দুনিয়ার মধ্যে জোর জবস্তি করছো, তোমার জোর থাকার কারণে আরেক লোকের ধন তুমি মাইরা খাইছো। এমন কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, এতিমের হক মাইরা খায়। এতিম তো পারতো না তারে কিছু করতো, লাঠির জোরে, বাহাদুরির জোরে, হ্যাঁ তাকাব্বুরির জোরে আরেক বেটার হক মাইরা খাইতেছে। কিন্তু যদিও তুমি মাইরা খাইতেছো, পরপারে জবাব দিবার পথ থাকবে। জোরে বলেন থাকবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে ইমানদারগণ। মারহাবা কন। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলতেছে, গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো কথাবার্তা বলবেন না, নীরবে নীরবে কথাগুলো শুনে যাবেন। আমি কোরআন সুন্নাহর বাহিরে আমি একটা কথাও বলবো না বাবার আমার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদারগণ, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। মারহাবা কোন। কাকে ভয় করো? কে বলতেছেন? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো। শুধু আমি আল্লাহকে ভয় করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কবর জগৎকে তোমরা ভয় করো, হাসরকে ভয় করো, তোমরা আখিরাতকে ভয় করো, ফুলসিরাতকে ভয় করো। যারা আমি আল্লাহর ভয়টা তাদের অন্তরে ঢুকায় দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নয় আমি আল্লাহ দুইটা জান্নাত উপহার রেখে দিলাম। আল্লাহ জান্নাত দিবে, প্রমাণ কি? আল্লাহ তাআলা উপর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, কি করবে?
একটু জোরে বলেন, কি করবে? ভয় করবে। আমি আল্লাহ তাদের জন্য উপহার রেখে দিছি। কি রেখে দিছি? উপহার। কি উপহার? আল্লাহ কয়, গভীর মনোযোগ, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য উপহার রেখে দিছি। কি উপহার? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইছি। মারহাবা খান। শুধু বাড়ি নয় রে, আমার আল্লাহ কয়, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য একটা নয় আমি আল্লাহ দুইটা জান্নাত উপহার রেখে দিলাম। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার আব্বা জান্নাত, এই জন্য আসুন আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ কয়, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার বাবাজিরা, ও আমার মাধবপুরের বাবারা, ও আমার গারাউকের বাবারা, আমার আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, তোমরা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ কইরো না। একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কি না হইয়া? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে না। তাইলে আমরা মুসলমান না হিন্দু? কথা কয় না, মুসলমান না হিন্দু? আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না বৌদ্ধ? কিন্তু আল্লাহ কেন কইছে তোমরা মুসলমান না হইয়া মরিও না? আরে শুধু নামাজ পড়লে মুসলমান নয়, শুধু রোজা রাখলে মুসলমান নয়। আপনি নামাজও পড়লেন, রোজাও রাখলেন, পাঁচম দিক দিয়ে আপনি লাগাইলেন, ঠিক না? আপনি একের কথা আরেকজনের কাছে গিয়া লাগাইলেন। আমার আল্লাহ কয়, মুমিন কখনোই সকলগিরি করতে পারে? কথা কয় না, করতে পারে। এই জন্য আল্লাহ কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। এ আমার বাবা, তাহলে মুসলমান কারা রে? যারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা নামাজ কায়েম করবে, রোজা রাখবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসবে, ওলি আউলিয়াদের সোহবতে থাকবে, আমার আল্লাহ কয় তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের 5টি বৈশিষ্ট্য আছে। কয়টি? আর জোরে কোন কয়টি? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা জানে প্রাণে বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন তাহলে আপনি সাথে সাথে ফাসেক হয়ে যাবেন, ঠিক না বেঠিক? আপনি ফাসেক হয়ে যাবেন। আজকে আমাদের সমাজে কথায় কথায় আল্লাহর সাথে শরীক করে ফেলাই আমরা, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ হচ্ছি এক, লা শারীকা লা, আমার কোনো শরীক নাই। জোরে কোন শরীক? আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো দ্বিতীয় চলে? জোরে কোন না, দ্বিতীয় চলে? তারপরে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এক, যারা জানে প্রাণে বিশ্বাস করবে তারাই মুমিন। তারা কি? কথা কয় না, তারা কি? এবং নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। যাদের ভিতরে এগুলো আছে রে, তারা কখনোই বেঈমান হইয়া মরতে পারে না। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, ও আমার গারাউকের বাবারা, ও নবীর আশিকের দুল, এরে নবীর পাগল। তাহলে আমার নবী হাদিসে মুবারকার মধ্যে কি বলে তাহলে শুনে যায়। আমার নবী, আপনার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার আওয়াজ করে এখন আল্লাহু আকবার। নবী আমার কয়, এ দুনিয়ার উম্মত শুনে নাও,
জেনে নাও, বুঝে যাও, যারা আমি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবে না, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার চাচা, তার চাচি, যত ইষ্টি কুষ্টুম আছে রে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে ভালোবাসতে পারবে না, তারা কখনোই ইমানদার মুসলমান হতে পারবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কুদসির হাদিস, এটা আমার কোনো মুখের হাদিস নয়, এটা আজকের এই মাহফিলের সভাপতির মুখের হাদিস নয়, এটা আমার আল্লাহ জানিয়ে দিতেছে, আমার নবী বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, ভাই, বোন, ইষ্টি কুষ্টুম সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে, যারা বলেন হতে পারবে। এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে, মা, বাবা, ভাই, বোন সব কিছুর ঊর্ধ্বে, ঠিক না বে ঠিক? আমার নবীকে আলালা ইমান আলিমাল্লা মোহাব্বত আলা, আলালা ইমান আলিমাল্লা মোহাব্বত আলা, যার ভিতর আমি নবীর প্রেম নাই তার ইমান নাই, তার কি নাই? কথা কয় না, কি নাই? তাহলে ইমান যদি না থাকে নামাজ পড়ে লাভ হইব কি? কথা বলেন, লাভ হইব? আপনার ইমানই নাই, রোজা রাখতে লাভ হইব কি? হ্যাঁ, আপনার ইমানই নাই, মা বাবার খেদমত করে লাভ হবে কি? আগে ইমান ঠিক করতে হবে, কথা কোন ঠিক কিনা? ইমান ঠিক, সব ঠিক। ইমান কেমনে ঠিক করবেন? আপনি সত্য পথে চলবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, আপনি হক পথে চলবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, ভদ্রতা বজায় রাখবেন, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাহলেই আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে এবং আমার বন্ধু হাবিবের প্রেমটা অন্তরের মধ্যে ঢুকায়া দিবি, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমি কিন্তু একটাও এক্সট্রা কথা বলতেছি না, এক্সট্রা কথা বলতেছি, সবগুলো কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস বলতেছি। কথা কোন ঠিক কিনা? কারণ ওয়াজের মঞ্চ রং তামাশার মঞ্চ নয়, ঠিক না বে ঠিক? আমি শুনছি এই জায়গায় আগে গান হইতো নাকি? আগে গান হইতো। যাক, আপনারা যে এই গানটা বাদ দিয়ে যে ওয়াজের মাহফিল করাইছেন, এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এর যা যা আপনারা পাবেন, এর কি দাম, এইটা আপনারা বুঝবেন কাল হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আপনাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই জন্য বাবা আজকে জায়গায় জায়গায় গান হয়, আগে তো বেশি হইতো, মুরব্বীরা কইতে পারবো, ঠিক না বাবা? আগে অনেক জায়গায় এলাকা এলাকায় যাত্রা পালা হইতো। কি পালা হইতো? কি আপনার কন্যা কেন হইতো নি? আগে বিট টেনে নাচাইতো, নাচাই দিত, টেহা দিত। যাক, এখন ওয়াজ মাহফিলের কারণে প্রত্যেক এলাকা এলাকা ওয়াজ মাহফিল হয়, হ্যাঁ, শহরে শহরে ওয়াজ মাহফিল হয়। এইগুলা হওয়ার কারণে গান বাজনা এখন দূরে পড়ছে, ঠিক না বেঠি? এখন গান বাজনা নাই, আগের মতো নাই। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। কথা কোন ঠিক কিনা? আরে এখন যুব সমাজ যেই দিকে নষ্টের পথে যাইতেছে, একমাত্র ওয়াজ মাহফিলের কারণেই তারা হেদায়েতের দিকে আসতেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ থেকে ওয়াজকে উঠাতে পারে নাই, আর পারবেও। জোরে বলেন, পারবেও। ওয়াজ মাহফিল দরকার আছে বাজান। কেন দরকার আছে? কারণ ওয়াজ মাহফিল দিয়ে মানুষের মন নরম হয়, ঠিক না বেঠি? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে। আর আপনি ওয়াজ শুনবেন, আপনি ফজরের নামাজ গিয়ে বন্ধ করে দিবেন, এই ওয়াজ শোনার দাম বহু দেখছি। আরে ওয়াজ শুনে শুনে ফানা হইয়া যায়, ফানা ফিল্লা হইয়া যায়, কিন্তু কোন দিক দিয়ে ফজরে আজান পড়ে এই দিক দিয়ে তার খবরই নাই। এরকম মুসলমান হলে চলবো? কথা কথা চলবো? ওয়াজ শুনবেন, পাশাপাশি ফজরের নামাজ জামাত সহকারে পড়বেন। রাজি আছেন ইনশাল্লাহ? যদি বলি রাজি আছি। একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালা
কিল্লা তাশউরুন। এরে দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমি আল্লাহকে ভয় করবে, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমার পথে মতে জীবন দিব, আমার রাস্তায় যারা জীবন দিবে রে, তারা মরে না, মরে না, মরে না, তারা রওজা মুবারকে জিন্দা আছে। একবার জবান কইলা কোন মারহাবা। ও বাবা, নবী আমার এসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে পাথরে আঘাত খাইছে, আমার নবী তীরের আঘাত খাইছে, গা মোবারক থেকে আমার নবী রক্ত মোবারক জড়াইছে। কিন্তু নবী আমার কখনোই উম্মতদেরকে বলেন, জোরে কথা গানা বলেন, হাইরে আমার নবী 3 দিন ধরে মদিনায় নাই। কয়দিন? একটু জোরে বলবেন, কয়দিন? নবী নাই, কই গেছে রে? দিনের নবী কই? যেই নবীরে না দেখলে ভালো লাগে না, যেই নবীরে না দেখলে আমরা সাহাবীরা কাইতে পারি না। আজকে 3 দিন হয়ে যায় নবী নাই, কই গেছে রে? এবার এই চিন্তা ভাবনা কইরা যখন দিক দিয়ে যেই সময় শুনছে আমার নবীর প্রিয়, আমার নবীর প্রিয় মেয়ে, আমার নবীর প্রিয় মেয়ে ফাতেমা, যেই ফাতেমার ব্যাপারে আমার নবী বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হবে জান্নাতের রমণীদের সরদারিনী। হায়রে নবী নাই, ওই ফাতেমা খানার মধ্যে মুখ লাগায় না। যেই নবীরে না দেখলে ভালো লাগে না, যেই নবীরে না দেখলে আমি ফাতেমা থাকতে পারি না। আমার বাবা কয় রহমাতুল লিল আলামিন নবী কয়, এই চিন্তা কইরা কইরা ফাতেমা খানার মধ্যে মুখ লাগায় না। যখন থেকে শুনছে আমার নবী মদিনায় নাই রে, আমার নবীর প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বাল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা তাদের মনে কষ্ট দিবে তারা যেন আমি নবীর মনে কষ্ট দিল। নবী নাই, নবী নাই, 3 দিন ধরে মদিনায় নাই, কই গেছে রে? দাও দাও নবীর কবর আইনা দাও। এই কথা বলার পরে এবার ওই দিক দিয়া আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে নবী নাই রে, কই গেছে রে? দাও নবীর খবর আইনা দাও। আবু বকর কই আমার রহমাতুল লিল আলামিন নবী কই গেছে? যেই নবীরে না দেখলে ভালো লাগে না, যেই নবীরে না দেখলে আমি আবু বকর টিকতে পারি না, কই গেছে রে? ওই নবী কই? এবার নবীর কবর যখন কোনোভাবেই মিলতেছে না, এবার আমার নবী মদিনায় নাই, উম্মে আইমান সাহাবী, যেই সাহাবী আমার নবীর প্রস্রাব মুবারক পান করে জান্নাতের সার্টিফিকেট পাইছে। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। ও উম্মে আইমান কই নবী কই রে? যেই নবীরে না দেখলে ভালো লাগে না, হাই রে। এবার উম্মে আইমান সাহাবী মদিনার মধ্যে এসে কান্না আরম্ভ করে দিছি। সাহাবীরা কয় সাহাবী উম্মে আইমান এমন ভাবে তুমি কাঁদিও না, চলো না রে ভাই। আমরা একটু জিকিরে পড়ি লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা। কেউ উঠেন না, কেউ উঠেন না। লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, বলো আমরার মনের বেদ আল্লাহ বুঝাইলে কেউ, হাইরে শুনাইলে কেউ আল্লাহ বল হাসবি রাব্বি আমা ফি কলবি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আমার নবী মদিনায় কয়দিন ধরে নাই? একটু জোরে বলবেন কয়দিন? নবী নাই রে, কই গেছে রে? দাও নবীর খবর আইনা দাও। এই খবর পাইয়া আমার নবীর সাহাবীরা খানার মধ্যে মুখ লাগায় না। যেই নবীরে না দেখলে ভালো লাগে না, যেই নবীরে না দেখলে আমরা থাকতে পারি না। ওই নবী নাই, মদিনার নবী 3 দিন ধরে আজকে মদিনার মধ্যে নাই। এবার কে যেন রাস্তা দিয়ে বইলা যায় আমার নবীরে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। একবার আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ, আরো পরে করে বলেন নাউজুবিল্লাহ। কে যেন রাস্তা দিয়ে বলে যায় আমার নবীজিকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। এই খবর পাইয়া আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিছে তলোয়ার। কে নিছে? একটু জোরে বলবেন কি নিছে? তলোয়ার নিছে। ওই উমর কোন উমর জানেননি যে উমর ব্যাপারে আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। উম্মত শুনে নাও, জেনে নাও, যদি আমি নবীর পরে আর কোন নবী আসতো রে, আনা খাতামুন নাবিয়িন, আমি নবী হচ্ছি শেষ নবী, কিন্তু আমি নবীর পরে যদি আর কোন নবী আসতো গো, ওই নবীটা হয়েছে তো আমার হযরতে উমরে। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে নবীজি জি কি শেষ নবী এটা মানতে চায় না, ঠিক না বে ঠিক? আছে না নাই? এইগুলা কি হ্যাঁ? অনেক মানুষ কয় আমার নবী নাকি শেষ নবী না। হ্যাঁ, কিছু যাক ওইদিকে গেলাম না। আর যেই ব্যাপারে আমার নবী বলতেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হচ্ছি শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে? জোরে বলেন আসবে? জিবরাইল আমিন গেছে, নবী গো আপনার বয়স কত? এবার আল্লাহর হাবিব কয় তোমার বয়স কত আগে বলো। এবার আল্লাহর হাবিব বলে বলো তোমার বয়স কত? এবার জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমার সৃষ্টি করছে, কারেন্ট আসছে নাকি? মারহাবা মারহাবা, দেখ কারেন্টটা চলে আসছে। জেনারেটরই বাবা চলছে কান, এখন কারেন্ট চলে আসছে। দেখ দেন লানটা দেন, আসেনি? মারহাবা। ওরে প্রেম হাসায় প্রেম কাঁদায় রে দয়াল, ওরে কি প্রেমের খেলা। ওরে আমরা পাগল মাওলার সাথে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না বেঠি? আমার বাবারা নবী নাই রে 3 দিন ধরে নাই। এবার যেই কথাই ছিলাম, জিবরাইল আমিন কয় নবী আপনার বয়স কত? এবার আমার নবী কয় তোমার বয়স কত কও। এবার জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমার সৃষ্টি করছে, আমি সৃষ্টি হইয়া দেখি আসমানের মধ্যে একটা তারা দেখা যায়। কি দেখা যায়? এটা জ্বলে। এটা যখন জ্বলে 3000 বছর পরে, আবার যখন নিপে তখন 3000 বছর যায়। কয় এই পর্যন্ত আমার হায়াতে বলা আপনি হিসাব করেন। এবার আমার নবী কয় ওই তারাটা তুমি দেখছো জ্বলে নিবে, কিন্তু আমি নবীর বয়স কত তুমি জানো নি? কয় তুমি সৃষ্টি হইয়া যেই তারাটা দেখছো 3000 বছর জ্বলে নিবে, ওই তারাটাই ছিলাম আমি নবীজি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজির হায়াতের তুলনা, কথা কয় না, শরীয়তেও যদি থাকে কিন্তু হাকিকতে তুলনা, জোরে কোন তুলনা? গভীর মনোযোগ। আল্লাহর নবী মদিনায় নাই, এই কথা পাইয়া আমার নবীর সাহাবীরা খানার মধ্যে মুখ লাগায় না। আবু বকর কয় কই গেছে দিনের নবী রহমাতুল লিল আলামিন, নবী কই গেছে রে? এবার উমর কাঁদে রে, যেই নবীরে না দেখলে আমি উমরের ভালো লাগে না, যেই নবীরে না দেখলে আমি উমরের শান্ত মন শান্ত হয় না। হাতের মধ্যে তলোয়ার নিছে। কে যেন বলে উহুদের ময়দানে আমার নবীকে শহীদ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ।
আরো পরে করে নাউজুবিল্লাহ। কে যেন বলে আমার নবীর উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। এই কথা যেই মাত্র শুনলেন, এবার শোনার পরে হাতের মধ্যে কেমন প্রেম, নবীর কেমন এশক, হাতের মধ্যে নিচে তলোয়ার। যে বলবা আমার নবী দুনিয়ায় নাই, তার দেহ থেকে আমি উম্মর কল্লাটা আলাদা করে দিমু। এই কথা বলার পরে আবু বকর কই বাইরে, চিন্তা করো না, টেনশন হইও না, ও ভাই চলো না রে ভাই, দুইজনে মিল্লা দেখি আমার নবী কোন জায়গায় আছে। যেই নবীরে না দেখলে ভালো লাগে না রে, যেই নবীরে না দেখলে শান্তি লাগে না। আরে সাহাবীরা কই শুনে নাও, আমার নবী কেমন রহমতের নবী ছিল। আমরা সাহাবীরা যখন খানার যন্ত্রণায় যখন ছটপট করতাম, খানা করে ছিল না, আমরা যখন একদিন উপবাস থাকতাম, 2 দিন উপবাস থাকতাম, 3 দিন উপবাস থাকতাম। সাহাবীরা শোনো রে, 3 দিন উপবাস থাকার পরে আমরা খিদা লইয়া যখন আমরা মদিনায় যাইতাম, আমার নবীর চেহারা নোয়ারের দিকে তাকাইলে আমাদের ক্ষুধাগুলো আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই নিবারণ কইরা দিত। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওই নবী নাই রে, 3 দিন ধরে নাই, সাহাবীরা কেউ খানার মধ্যে মুখ লাগায় না। আবু বকর কো বাইরে চলো না রে ভাই, নূরের নবী কই আছে একটু আমরা দেখি। এবার যাইতে 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 আবু বকর এবং উমর যাইতে যাইতে গিয়া দেখে অনেক নদী পথ দিয়া যায়, রাস্তা দিয়া যায়, নবীর খোঁজ নাই, নবীর খোঁজ নাই। কোথায় গেলে নবীরে পাইমু, এই কথা চিন্তা করে করে তারা সারাটা রাস্তা হেঁটে হেঁটে চইলা যায়। হায়রে কোন নবী নাই, যেই নবী রাস্তা দিয়ে গেলে আমার আল্লাহ আকাশের মেঘমালাগুলো নবীরে ছায়া দেয়। একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওই নবী নাই, যেই নবী রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘমালাগুলো নবীরে ছায়া দেয়। আমার নবী যখন কোনো পাথর দিয়ে হাইটা যাইতো, পাথরগুলো তুলার মতো নরম হইয়া যাইতো। ওই নবী নাই রে, কই গেছে রে নবী, কই গেছে? এই কথা চিন্তা কইরা কইরা আমার নবীর সাহাবী আবু বকর এবং উমর রওনা হয়ে গেছে আমার নবীর তালাশে। যাইতে 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 দেখে কোন জায়গার মধ্যে জানি একটা রাখাল মেষ চড়াইতেছে, উট চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, বকরি চড়াইতেছে। ওই রাখাল মেষ যখন চড়ায়, এবার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন এবার তাকায় দেখে আমার নূরের নবী নাই, এবং একটা নদীর পাশ দিয়ে রাখালে মেষ চড়াইতেছে, উট চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, বকরি চড়াইতেছে। এবার রাখালটা এবার আবু বকর এবং উমর গিয়া ডাক দেয়, কই ভাই আমার, ও ভাই, মদিনার নবী মদিনায় 3 দিন ধরে নাই, দিতে পারবানি? নবীর সন্ধান একটু দিতে পারবানি? এবার রাখাল ডাক দিয়ে কয়, তোমরা কারা গো, কোন জায়গা থেকে এসেছো, তোমাদের পরিচয়টা আগে একটু জানাইয়া দাও। এবার রাখাল ডাক দিয়ে কয়, তোমরা কারা, তোমরা কোন জায়গা থেকে এসেছো আগে একটু বলো না। এবার ওই আবু বকর এবং উমর ডাক দিয়ে কয়, রাখাল, ও ভাই রাখাল, আমরা হইলাম মদিনার সন্তান, আমরা এসেছি মদিনা থেকে, আমরা হলাম নবীর সাহাবী, আমার নাম হলো আবু বকর। আজকে 3 দিন হয়ে যায় রে, মদিনায় নাই, নবী নাই। যেই নবীরে না দেখলে ভালো লাগে না, যেই নবীরে না দেখলে আমরা সাহাবীরা থাকতে পারি না। আজকে মদিনায় 3 দিন ধরে নবী নাই, এই চিন্তা করে করে আমরা বিপুর হয়ে গেছি। মদিনার নবীর কুশ তুমি দিতে পারবানি? এবার রাখাল ডাক দেয়া কই, ভাই আমার, মদিনার নবী খেয়ে আমি চিনি না, কোন নবী আমি চিনি না রে, কিন্তু একটা কথা তোমরা শুইনা যাও, আজকে 3 দিন হয়ে যায় এই জায়গার মধ্যে আমি মেষ চড়াই, উট চড়াই, দুম্বা চড়াই, বকরি চড়াই। রাখাল আবু বকর শুনো রে, আমি যখন মেষ চড়াই, উট চড়াই, দুম্বা চড়াই, আজকে 3 দিন হয়ে যায় রে, জংলার উপর থেকে কে যেন কান্দে, ওরে কান্দে নবী,
ইয়া উম্মতি ওই আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান। ওরে নাই কোনো বন্ধুগণ, নাই তর দরদি নাই, আসর দিনে আমার নবীজি বিনে। ঠিক না? আসর দিনে নবী ছাড়া কোনো বান্ধব কথা কয় না, বান্ধব। ওরে রুজা হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওরে ওয়াহিদুল কাহ্হার জানিয়া সাজিবেন হাকিম। মারহাবা কর। ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার মানে রাগান্বিত। আল্লাহ কঠিন হাসরের ময়দানে কাহ্হার সুরত ধারণ করবে। যখন যখন আল্লাহ কাহ্হার সুরত ধারণ করবে তখন কোনো মানুষের কথা বলার শক্তি থাকবে? জোরে বলেন থাকবে? ওরে রোজা হাসর কঠিন দিনে রব্বুল আলামিন আরে ওয়াহিদুল কাহ্হার জানিয়া সাজিবেন হাকিম। ওরে তাকবে না দয়া মায়া স্নেহ মমতা, ওরে কেউ হবে না কারুর জন্য যাবিনো দাতা। ওরে হাই হাই করিয়া কাঁদবে আদমের আওলাদ, ওরে কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। ওরে রোজা হাসর কঠিন দিনে ওই আমার আপন কেউ রইবে না সাথে রে, ওরে আপন হইয়া থাকবেন যিনি তিনি শাহে মদিনা। ওরে কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান। ওরে নাই কোনো বন্ধুগণ, ওরে নাই তর দরদি নাই, হাসর দিনে আমার নবীজি বিনে। একবার আওয়াজ করে কন আল্লাহু আকবার। এবার রাখাল ডাক দিয়া কয় আমি এই জায়গার মধ্যে মেষ চড়াই, উট চড়াই, দুম্বা ছড়াই, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় জঙ্গলার উপর থেকে কে যেন কান্দে। ওনার কান্নার শব্দ যখন আসে রে আমার উটগুলো আর গাছের মধ্যে মুখ লাগায় না, আমার বকরিগুলো আর গাছের মধ্যে মুখ লাগায় না। ওনার কান্নার শব্দ যখন আসে রে আমি তাকায় দেখি আমার উটগুলো পাহাড়ের দিকে তাকাইয়া 2টা চৌকের পানি ফালায় কান্না আরম্ভ করে দেয়। হাইরে গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে, বলো না গাছে চিনলো মাছে চিনলো বনের হরিণে। হাইরে ও মদ হয়া চিনলাম না রে, দুঃখ রইল মনে তে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার ওইদিকে যেই মাত্র এই কথা বললেন এবার রাখাল ডাক, এবার আবু বকর ডাক দিয়া কয় আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই। উনি আর কেউ নারী, উনি হবেন রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকর এবং ওমর উঠছে গিয়া জংলার উপরে, ওইটা দেখে আর কেউ না রে আমার দয়ার নবী মায়ার নবী সেজদার মধ্যে পয়রা পয়রা কান্দে। নবী আমার কান্দে। আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও মায়ার নবী, আজকে 3 দিন হয়ে যায় আপনি মদিনায় নাই। সেই দিন থেকে মদিনায় নাই, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা
নবী গো, যেই দিন থেকে মদিনায় নাই আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন পানিটাও পর্যন্ত খায় না। ও নবী, শুধু তাই নয়, যেই দিন তাই খা মদিনায় নাই আপনার কোন সাহাবীর এতই পাগল গনবী তারাও খানার মধ্যে মুখ লাগায় না। ও নবী, তাকায় দেখেন না, আপনার কলিজার টুকরা সাহাবী আবু বকর আপনার সামনে দাঁড়ায় রইছে। এবার আপনি মাথা মোবারক তুলে তাকান না, আমার নবী কোনো কথা বলে না। আমার নবী সেজদার মধ্যে পড়ে কান্দে, ডাক দেয় গো নবী, ও রাহমাতুল লিল আলামিন। আমি আবু বকরের ব্যাপারে আপনি নবী বলেছেন, আমি আবু বকরের এক রাত্রের আমলের সমপরিমাণ কোন মানুষ করতে পারবে না গো। ও নবী আমার, জান গো নবী যা, আমি কথা দিলাম আমি আবু বকরের জীবনে যতগুলো আমল আল্লাহ আমার দান করছে সবগুলো আমল আপনার উম্মতের নাজাতের জন্য আমি দান করে দিলাম। তারপর আপনি মাথা মুবারকটা তোলেন, আমার নবী কান্না মুবারকটা আরো বাড়াইয়া দিছে। আমার নবী মাথা মুবারক তুলে না। উমর ডাক দেয় গো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি বইতে বলাইছি, আমি কোন মর জানেননি নবী গো। আমার বাবা আপনার ব্যাপারে কথা বলছিল, আমি আমার বাবার ডাক দিয়ে কইছি, বাবা একবার বলছো বলছো ভালো কথা, দ্বিতীয়বার নবীর বিপদ দেখবো বিপক্ষে কথা কইও না। আমার বাবা মানে নাই, আমার বাবা বলছে, হাতের মধ্যে তলোয়ার দিয়া দেহ থেকে বাবার কল্লাটা আলাদা করে দিছি, বাবাটারও পর্যন্ত ছাড় দেয় না। ও নবী, শুধু তাই নয়, আমি ওমরের ব্যাপারে আপনি নবী বলেছেন, আপনি নবীর পরে যদি আর কোন নবী এই জমিনের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করতেন তাহলে ওই নবীটা আমি উমরে হইয়া যাইতাম। ও নবী গো, যে উমর আমার অফার করছে, অফার আপনারা যদি আমি দুনিয়া থেকে সরাই দিতে পারি, আমার অনেক টাকা দিব, মুর্দা দিব, স্বর্ণ দিব, পয়সা দিব। নবী গো, হাতের মধ্যে তলোয়ার নিছি আপনারে কতল করার জন্য। আয়েশা যখন আপনার নূরানি জবান মোবারক দ্বারা শুনছি, আর যখন আমি মধুর কোরআন তেলাওয়াত শুনছি, আমি উমরের অশান্ত মনটা শান্ত হইয়া গেছে। হুজুর আসে না কেন? হুজুরকে নিয়ে আসেন, যেহেতু আমি একটু অসুস্থ মানুষ, প্রায় ঘন্টাখানির উপরে চলে হয়ে গেছে। হ্যাঁ, হুজুরকে নিয়ে আসেন। যাক বাজান, আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? আমি কিন্তু এক্সট্রা কথা একটাও বলি, একটা কথা বলছি, বুকে হাত দিয়ে বলেন বলছি, যা বলতেছি নবীজির শান সম্পর্কে বলতেছি, ঠিক না বেঠি? এবং কোরআন সুন্নাহ মোতাবেক বলতেছি, কারণ কেন বলবো না, আল্লাহ বলে দিয়েছে। ও বন্ধু হাবিব, আপনাকে আমি কেমন করে বানাইছি জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু জমিনের জন্য রহমত নয়, শুধু গাছের জন্য রহমত নয়, মাছের জন্য রহমত নয়, গোটা জাহানের জন্য তথা উম্মতের নাজাতের জন্য রহমত বানাইয়া প্রেরণ করছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা জিনিস, আমরা ওয়াজে থাকলে, হুজুর আসলে আমরা এটা বরণ করি, ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমি ওয়াজে আছি, এই জন্য আমি বলতেছি যে হুজুরকে নিয়ে আসেন। আমার ওয়াজের একটা দাঁড়াদাঁড়ি না, হুজুরকে নিয়ে আসেন বাবা, আমি অসুস্থ মানুষ, বুঝছেন? সবাই পছন্দ করছে না, যাক আল্লাহ যদি আনাই করবো না ইনশাল্লাহ। কেন বাজান? কারণ অসুস্থ মানুষ, বুঝেন না? বেশি একটা সালাম দেয়। সুরে বেলালি ভাই চলে আসেন ইনশাল্লাহ, আমি 2 মিনিটের ভিতর শেষ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা খুশি না বেজার? ওই যে আপনাদের এলাকার নাম হচ্ছে সুরে বেলালি মিয়া, মারহাবা কইতেন না? বাবারি, মানুষদেরকে কখনো অহংকার করবেন না। কি করবেন না? কারণ যার সম্মান আল্লাহ বাড়াই দেয় ভাই, যার সম্মান আল্লাহ বাড়াই দিব, তারে দুনিয়ার কোনো মানুষ নিচু করতে পারবে
জুড়ে বলেন পারবে। এই জন্য আমরা সকলেই সকলের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহর হাবিব যুদ্ধ করছে কাফেরদের সঙ্গে, তলোয়ার নিয়ে যুদ্ধ করছে, কথা কয় না, যুদ্ধ করছে। আল্লাহর হাবিব সুন্দর ব্যবহার দিয়ে যুদ্ধ করছে। মারহাবা কন, কি দিয়ে যুদ্ধ করছে? সুন্দর ব্যবহার। কাফেরে গিয়ে কইছে ভাই তুমি দিনের পথে আসো। কাফের কয় হাই রে ওই লোকরে পাগল কই, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বলে আমি পাগল, গালি দেই, তারপর জাদুকর বলে গালি দেই, কি রে সরে না, ফাতরে আঘাত করি সরে না, তারপর আমার কোনো কথা কয় না। এক ইহুদি আমার নবীর গাল মুবারকে তাপ্পর বসাই দিছে। কি বসাই দিছে? কথা কয় না, কি বসাই দিছে? যেই মাত্র শুন চাই রে নবীর যে তাপ্পর দিছি, ওই নবী কোনো কথা কয় না। এবার এই কথা চিন্তা করে করে নিজের হাত একটা ছুরি দিয়া নিজের হাত নিজে কাটটা ফেলাইছে। মারহাবা কন, নিজের হাত এক ছুরি দিয়া নিজে কাটা আরম্ভ করে দিছে। দেখেন নবীজির প্রেম কত। ঘটনাটা শেষ করব, কথা কয় না, শেষ করব। যাক ভাই 1 মিনিট। আর 10 মিনিট। আরে মারহাবা মারহাবা। আর ওয়াজিন আছে, এই জন্যই তো আপনারা বুঝেন না। প্রধান অতিথি হুজুর চলে আসছে, এসারে পর পর দাওয়াতি মেহমান দিয়ে দিতে হয়। তারপর আমার পরে যে আলোচনা করছে উনি চমৎকার আলোচনা করছে। মারহাবা কন। আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বরকত দিক, কোন আমিন। আরো বড় করে কোন আমিন। ওয়াজের মধ্যখানে যদি একটা কথা উঠে যায়, এটা বিশৃঙ্খলা উঠে, এটা ওয়াজের মানে কি নষ্ট হয়ে যায়, এগুলা থেকে আমরা বিরত রাখবো বাজান। কারণ ওয়াজ মাহফিল খামখেয়ালির জায়গা না, ওয়াজ মাহফিল তামাশার জায়গা না। এই কয়েকটা ছবি তোলো না, গ্রামের স্মৃতিটা রেখে যায়, তোলো। সকলে কোন মারহাবা। যাক বাজান, আল্লাহ যদি আর কোনো সময় আনায় কষ্ট নিবেন না। আমি অসুস্থ মানুষ, আপনাদের দোয়া নিতে আসছি। কি নিতে আসছি? দোয়া। দোয়া করবেন তো ইনশাল্লাহ? নাকি গালি দিবেন বাবা? দোয়া করবেন নি ভাই? যাক, হ্যাঁ এরে ভাই অসুস্থ মানুষ। যাক, না 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 কোনো সম্ভব না, কারণ আমার পরে আরো 2 জন আলোচক। যাক, সকলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বাবারা, এবার আমার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী আমার, আমি উমর আপনার সামনে দাঁড়ায় রইছি। আমার যতগুলো আমল আছে সবগুলো আমল আপনার উম্মতের নাজাতের জন্য বিলায় দিব। তারপরও আপনি মাথা মোবারক তোলেন। আমার নবী মাথা মোবারক তোলে না। আবু বকর কয়, আর বুঝতে বাকি নাই, এই জায়গার মধ্যে যত মুহূর্ত নবীর মেয়ে ফাতেমা নাই বরে, আমাদের আবু বকরের আবুগিরি খামাবে না। একবার জোরে জোরে কন সুবহানাল্লাহ। ফাতেমা এসে দেখে নবী কান্দে রে, নবী কাঁদে, ডাক দিয়ে কয়, নবী আমার, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মদিনায় নাই। আমি ফাতেমা খোদার কসম খানার মধ্যে মুখ লাগাই না, হাসানও মুখ লাগায় না, হুসাইনও মুখ লাগায় না। ও নবী গো চলেন গো, নবী মদিনায় চলেন। নবী গো, আমার যে লোকের কাছে আপনি বিয়ে দিয়েছেন তার ব্যাপারে আপনি নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি হচ্ছেন ইলমের শহর, আর সেই শহরের দরজাটা হচ্ছে আমার মাওলা আলী। ও নবী গো, আমি কইলাম ওই ফাতেমা, আপনি আমার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতেমা হবে জান্নাতে, আপনার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। ও নবী, মাথা মুবারক তোলেন। আমার নবী কোনো কথা বলে না। নবী গো যান, আমার ডাইন পাশে আছে হাসান, বাম পাশে আছে হুসাইন। আপনি নবীর প্রেমে পইরা আমার কলিজার 2টা টুকরা সন্তানকে কোরবান করে দিলাম, তারপর আপনি মাথা মুবারক তোলেন। যাই মাত্র এই কথা বলল রে, আমার নবী মাথা মুবারক তুললেন। ডাক দিয়া কয়, ফাতেমা, আমি তো এই কথাটারই অপেক্ষায় ছিলাম। আমি নবী গোটাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাটাইছি। ফাতেমা, আমার সামনে আমার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, এটা আমি সহ্য করতে পারবো না, আমি দেখতে পারবো না। এই জন্য তুমি যখন বলছো হাসান হুসাইন রে আমার জন্য, আমার উম্মতের নাজাতের জন্য কোরবান দিছো রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল কইরা নিছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। যাক বাজান, দোয়া চাই আপনাদের এলাকায়,
ভুল প্রান্তীয় হলে কমার দৃষ্টিতে দেখবেন। অসুস্থ মানুষ তো আছে, আল্লাহ যদি আর কোনো সময় হায়াতে বাঁচান, আর যদি আপনারা আনেন ইনশাল্লাহ মন বইরা কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা শোনানোর চেষ্টা করব। আপনাদের সকলের জন্য দোয়া রইল। শেষ কথা, মন থেকে আগে হিংসা দূর করবেন। রাজি আছেন? রাজি আছেন? সকলের সাথে ভালো আচরণ করবেন। আমার টাকা হয়ে গেছে বেশি, এই জন্য কি আরেকজনকে আমি দেখতে পারতাম না? এরকম লিব, আমার এলেম বেশি, এই জন্য কি আমি তারে দেখতে পারতাম না? আল্লাহর হাবিব বলছেন সবার সাথে সুন্দর ব্যবহার করো। কি ব্যবহার করো? সুন্দর ব্যবহারই পারে একটা সমাজকে পরিবর্তন করতে। কথা কোন ঠিক কিনা? আপনার শত্রু যে আপনারা দেখতে পারে না, আপনি রাস্তা দিয়ে গেলে তারে যদি হাত তুলে সালাম দেন, সে কই বাইরে ওই তো আমার দেখতে পারে না, আমি ওরা দেখতে পারে না, কিন্তু কি ব্যবহার? তা আমার সাথে খারাপ আচরণ না করে সুন্দর আচরণ করছে, দেখবেন পরের দিন আপনি সালাম দেওয়ার আগে হে দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? সবার সাথে সুন্দর ব্যবহার রাখবেন, তাকাব্বুরি দূরে রাখবেন। সকলের কাছে দোয়া চাই, বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার আলোচনা করেছে আমাদের আজকে যিনি প্রধান বক্তা হুজুরকে মোবারকবাদ। এই বছরে আমাদের মাহফিলের সহ সভাপতি কিছু কথা বলবে, সকলে একটু শুনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটু বিরক্ত করতে চাই। যেহেতু আমাদের এই দেশটা, আমরা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব বাংলাদেশ, আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশের নাগরিক। আপনারা জানেন আগামী 12 তারিখ বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন, সংসদ নির্বাচন। একটা দল আপনাদের কাছে দোয়া চেয়েছে, আমিও একটা দলের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক জিয়ার পক্ষ থেকে আমাদের নাসিরনগর উপজেলায় যিনি এম এ হান্নান সাহেবকে নমিনেশন দিয়েছেন, ওনার পক্ষ থেকে নাসিরনগর উপজেলার যুব দলের সভাপতি, আমাদের এলাকার সন্তান জামাল আপনাদের সামনে দুটি কথা বলবেন এবং তার গিয়ার পক্ষ থেকে, হান্নান ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাইবেন এবং সালাম প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা হযরত হোসাইন সুন্নি সংগঠনের উদ্যোগে আজকে 8তম বার্ষিক ওয়াজ মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন আমাদের হান্দুরা আহমেদ, অত্যন্ত গর্ব সৈয়দ জুবাইর কামাল সাহেব, সহসভাপতি আছেন গাড়াহের কৃতি সন্তান সাদেক ভাই, খালেক মেম্বার, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত আছেন গাড়াকের ইমাম খতিব, আমার ছোট ভাই সুরে বেলালি। ইতিমধ্যে আপনাদের সামনে মূল্যবান আলোচনা যিনি পেশ করছেন, উনি সহ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নাসিরনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে, যারা এই ওয়াজ মাহফিলের আজকে 8 বছর যাবৎ আপনারা এই আয়োজন করে যাচ্ছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ